হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো কিছু গিরিগিটিরূপী মানুষকে নিয়ে, মানে যারা সময়ে সময়ে সত্যি কথা বলতে গেলে রং বদলে ফেলে, তাদেরকে নিয়ে কথা বলবো। এবং আমি জানি একটা ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সি শুরু হবে, তাই আগে একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি পুরোপুরি আমার তরফ থেকে। অনেকের মনে হতে পারে যে আমি সারদ মিউজিক ভেঞ্চার্সকে রিপ্লাই দিচ্ছি কারণ তারা সাকিব খানকে নিয়ে বেশি ভিডিও করে। আমি এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছি, তাকেও বলে দিচ্ছি যারা চ্যানেলের ওনার বা তার যা ফ্যান বেস রয়েছে, প্রত্যেকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিওতে কোনোভাবে সারদ মিউজিক ভেঞ্চার্সকে নিয়ে আমি কোনো কথা বলছি না। কারণ তারা প্রথম থেকে বলে যে শাকিব খানকে নিয়ে তারা ভিডিও করবে, তারা সেটা ওপেনলি বলে। তারা একবারও অস্বীকার সেটা নিয়ে করেনি, বা কেউ ধরুন শাকিব খানকে নিয়ে ভিডিও করেছে, তাকে নিয়ে পেছনে পেছনে খিল্লি করা, আবার সামনে শাকিব খানকে নিয়ে ভিডিও করে, এই জিনিসটা তারা করে না। তারা প্রথম থেকে বলেছে যে আমরা এটাই করব, তারা সেটাই করছে, তারা সেটা ওপেনলি বলে করছে। তো তাদেরকে নিয়ে আমি সত্যি কথা বলতে কোনো প্রবলেম নেই, আমি দেখবো তাদেরকে নিয়ে কোনো কথা আমি বলছিও না। তারা তাদের মতো করে যা পাচ্ছে করুক, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তারা সেটা ওপেনলি বলেওছে এবং তারা সেটাই করছে। তাদের মধ্যে এই দোনা মোনা বা লোক দেখানোর ব্যাপারটা নেই। তারা বলেছে শাকিব খানকে নিয়ে ভিডিও করব, তারা করছে। এটা আমি আমার দিক থেকে ক্লিয়ার করে দিলাম। তো তাদেরকে নিয়ে আমার এই মুহূর্তে কোনো প্রবলেম নেই। আমি এখানে কথা বলছি এদের পেছনে পেছনে কথা বলা কিছু ইউটিউবারকে নিয়ে। মানে আমি অনেককে চিনি, আমি ভিডিওতে কারোর নাম বলবো না। অনেকের সঙ্গে তো দেখা হয় সামনাসামনি। আমি দেখেছি অনেক সময় তারা বলতে এই কথাটা। আমি ধরুন তাদেরকে বললাম যে, "সাকিব খানকে নিয়ে তুই বা ভিডিও করছিস না কেন? প্রবলেমটা কি?" তখন সামনাসামনি বলবে যে, "না, না অতটা আমি মানে একটা তো লজ্জাবোধ রয়েছে। আমি এই জিনিসটা করতে পারবো না। এই জিনিসটা আমাকে করা সম্ভব নয়। তো আমি যেহেতু মানে এখানকার সুপারস্টারদের নিয়ে বেসিক্যালি কথা বলি, তো স্বাভাবিকভাবেই আমার সাকিব খানকে দরকার নেই, বা আমার ঠিক ওই জিনিসটা আমার দ্বারা হবে না।" এই ধরনের কথাবার্তা বলতে দেখেছি। তো আজকে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, আমি ধরুন বা আমার মতো কেউ কেউ ধরুন কোনো একটা জিনিস খারাপ বললো সাকিব খানকে নিয়ে, যে এই জিনিসটা না হলে বক্স অফিসে একটা ক্যাচাল হতে পারে, বা এই জিনিসটা হলে বক্স অফিসে একটু চাপ হতে পারে। জাস্ট অ্যানালাইজ, আমি তো রিভিউয়ার, আমি চটি যেটা কথা বলি না, আমি যেটা বলি একদম ডাইরেক্ট বলি, আমার যেটা মনে হয় যে হতে পারে সেটা আমি বলি। তো স্বাভাবিকভাবেই আমি বলেছি যে হ্যাঁ, এটা একটা ব্যাপার যে একটা বক্স অফিসে লড়াই হতে পারে, হতে পারে। আমি দেখি একটা ইউটিউবার, আমি কারোর নাম নিচ্ছি না এখানে, দেখি হঠাৎ করে ভিডিও করে বসে আছে যে সাকিব খানকে চাপে মানে সাকিব খানকে রীতিমতো চাপে ফেলবে। সেই ছেলেটাই যে সামনাসামনি বলে সাকিব খানকে নিয়ে ভিডিও করা আমার পক্ষে পসিবল নয়। মানে বেশি বেশি করে ভিডিও করা করা অবশ্যই পসিবল যদি তোমার ভিউজ আসে। যখনই এরা ভিউজের গন্ধ পায়, এরা ওইসব মানে এদের যে লজিক বা এথিক্স সব ভুলে যায়। যেই ভিউজের গন্ধ এসছে, চলো একে নিয়ে ভিডিও বানাই। কোনো একটা ইউটিউবার সাকিব খানকে খারাপ বলছে, একটা ক্লাস নিয়ে কথা বলছে, চলো ওকে নিয়ে উল্টো কথা বলি। কি হবে? ভিউজ হবে, সাবস্ক্রাইবার বাড়বে। এই হচ্ছে মোদ্দা কথা ব্যাপার। এর মধ্যে কিছু কিছু ইউটিউবার রয়েছে, আমি এই ভিডিওতে কারোর নাম নিচ্ছি না, তারা আমি দেখতাম শারদ মিউজিক ভেঞ্চার্সকে রিপ্লাই দিই। দেখুন, আমি অনেক সময় শারদ মিউজিক ভেঞ্চার্সকে রিপ্লাই দিয়েছি এই কারণে যে তারা প্রচুর পরিমাণে ভিডিও করে, একসময় করতাম। কিন্তু আমি সাকিব খানকে নিয়ে কি প্রচুর ভিডিও সারাদিন করছি? যখন তার অফিসিয়াল আপডেট আসছে তখন করছি। তো আমার দিক থেকে সেটা বলতে কোনো প্রবলেম নেই যে তারা কোনো হয়তো প্রচুর ভিডিও করছে, সেটা নিয়ে আমার বলার অধিকার রয়েছে। কারণ আমি নিজে সেই জিনিসটা অতটা করছি না, আমি কম করছি। সবকিছু নিয়ে আপডেট আমি কিন্তু ভিডিও করছি না। কিছু কিছু চ্যানেল ছিল আমি দেখেছি এই শারদ মিউজিক ভেঞ্চার্সকে নিয়ে প্রচুর খিল্লি করতো, নানা রকম মানে মানে কি বলবো, নোংরামি নোংরামি কথাবার্তা বলতো। মানে কদিন আগে একজন মানে সাবস্ক্রাইবার ভিডিও করেছে আমি দেখছিলাম, মানে সাবস্ক্রাইবার বলছে একটা চ্যানেল ভিডিও করেছে দেখছিলাম, যা তা ভাবে নোংরামি করেছে ওই চ্যানেলটাকে নিয়ে। আমি দেখছিলাম, নিজের চোখে দেখছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, সে এখন তার নিজের চ্যানেলে সারাদিন কিন্তু সাকিব খানকেই চেটে যাচ্ছে। মানে উঠতে বসতে সারাক্ষণ সাকিব খানকে নিয়ে আপডেট দিচ্ছে। আমি দেখছিলাম একটা ইউটিউবার, আমি এখানে নাম বলছি না, সারাদিন কোনো সাকিব খানকে নিয়ে কথা বলছে। ধরুন রাজকুমার গানটা রিভিউ করলো, আবার তার ঠিক পরেই ভিডিও আসছে রাজকুমার গানটা কি করলে ভালো হতো। তাহলে তুমি কি করে ওই চ্যানেলটাকে নিয়ে কথা বলছো? তোমার সেই রাইটটা কোথায় রয়েছে? তুমি ওই চ্যানেলটাকে নিয়ে খিল্লি করছো, ভালো কথা, তোমার মনে হচ্ছে চ্যানেলটা ভুল করছে, তুমি সেটাকে নিয়ে ওপেনলি নোংরামি করেছো, বাজেভাবে রিপ্লাই দিয়েছো, ঠিক আছে। তাহলে তোমার নিজস্ব কোনো নেই, তুমি নিজে আবার সেই জিনিসটাই করছো, সারাদিন সাকিব খানকে নিয়ে কিন্তু ভিডিও করে যাচ্ছ। তাহলে এরা কি ধরনের গিরিগিরি ভাবে? এরা হচ্ছে স্বার্থলোভী। এরা সামনাসামনি দেখা হলে খুব ভদ্র ভাষায় কথা বলবে, বলবে না না তুমি ঠিক করছো গো, তুমি ঠিক করছো গো। ঠিক পেছনে পেছনে একটা ভিডিও মনে হবে চলো এদেরকে রিপ্লাই দিই, ঠিক পরে নিজেরা সেই কাজটা করবে। আরেকটা ইউটিউবার দেখলাম, সে খুবই মানে মানে কি বলবো, নতুন একটা চ্যানেল, খুবই ছোট একটা চ্যানেল, সে একটা অন্য সুপারস্টারের ফ্যান, ঠিক আছে। সে, আমি দেখছি কোনো একটা ইউটিউবার ধরুন আজকে রাজকুমার গানটা ধরুন রিভিউ করলো, যে এই গানটা এই জিনিসটা বাজে লাগছে, সাকিব খানকে ভালো লাগছে না, তাকে রিপ্লাই দিয়ে এই ছেলে আবার ভিডিও করছে সাকিব খানের থাম্বনেল লাগিয়ে, সেই দাদা থাম্বনেল লাগিয়ে। একটাই কারণ কি? নিজের চ্যানেলে ভিউজ বাড়াও। মানে অনেস্টি দিয়ে একটা কাজ করবে, মানে এদের জন্য না সত্যি কথা বলতে গেলে নোংরামিটা অন্য জায়গা থেকে পৌঁছচ্ছে। একজন করছে সাকিব খানকে নিয়ে ভিডিও, ঠিক আছে, তাও মেনে নেওয়া যায়, তারা ওপেনলি বলেছে আমরা ওটাই করব। কিন্তু এই পেছনে পেছনে কাঠি করা এই গিরগিটিগুলো, এরা হচ্ছে সময় সময় রং বদলায়। যখনই দেখবে সাকিব খানের ভিউজ আসছে, সারাদিন সাকিব খানকে নিয়ে ভিডিও করবে। আবার যখন দেখবে সাকিব খানকে নিয়ে সেরকম কোনো আপডেট নেই, ভিউজ আসছে না, যারা করছে তাদেরকে আবার পেছনে কাঠি মেরে ভিডিও বানাবে,
এই দেখো এরা কত নোংরাই করে। আমি তো কিছু চ্যানেল বলছি যে বাজেভাবে নোংরামি করেছে সারদ মিউজিক ভেঞ্চার্সকে নিয়ে, এখন তারা সেম কাজটাই করছে। তো এই গিরগিটিদের থেকে সত্যি কথা বলতে গেলে সাবধান থাকুন। এরা একদমই ভালো মানসিকতার পরিচয় দেয় না সত্যি কথা বলতে গেলে। খুবই এই জিনিসগুলো নোংরা। আজকে সাকিব খানকে নিয়ে আমি বা আরও কিছু ইউটিউবার ভিডিও করেছি। সেগুলো কখন করেছি, ধরুন দরদের অফিসিয়াল পোস্টার আসছে, তুফানের লুক আসছে, তখন করেছি। কিন্তু তারপর কিন্তু অন্যান্য কিছু নিয়ে কথা বলিনি। আজকে যদি আমি সিকিউর কাজটা নিজেই করি, ধরুন নিজে সারাদিন সাকিব খানকে নিয়ে ভিডিও করছি, তাহলে আমি কেন সারদ মিউজিক ভেঞ্চার্সকে আমি রিপ্লাইটা দেবো? তখনই রিপ্লাই দেওয়া যায় যখন তুমি নিজে সেই কাজটা করছো না বা কম করছো। যারা সারাদিন করে বেড়াচ্ছে তারা কোন সাহসে রিপ্লাই দেয় আমি সত্যি কথা বলতে জানি না। এদের অনেককে দেখে খুব ভদ্র মনে হতো, কিন্তু আলটিমেটলি না, এরা হচ্ছে আরো ভয়ঙ্কর গিরিগিটি। মানে এরা হয়তো আরো সাবধান, এরা হচ্ছে সময়ে সময়ে রং বদলায় সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। মানে আমি আবার বলছি, এই ভিডিওটা কোনোভাবে আমি সারদ মিউজিক ভেঞ্চার্সকে নিয়ে কোনো কথা বলছি না। আমি এটা ওপেনলি বললাম কারণ তারা সেটা বলেছে, তারা সেটা করছে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি আগেও বলেছি, আমি কেন ওটা নিয়ে বেকার নাক গলে দেবো? তাদের চ্যানেল, তাদের যেটা নিয়ে মনে হচ্ছে কন্টেন্ট ভালো চলছে, চলুক, সেটা তাদের মতো করে করছে। তারা তাদের নিজেদের ভালো ক্ষতিটা বুঝবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা পেছনে পেছনে কাঠি করে, রিপ্লাই দেয়, তারা যদি নিজেরা সেম জায়গাতে নেমে আসে, নিজেরা যদি সেম কাজ করে, তাহলে তুমি ভাই রিপ্লাইটা দাও কি করে? তাদেরকে আমি রিপ্লাইটা দিলাম, তারা বুঝতে পারবে খুব ভালো করে, আমি তাদের নাম বললাম না, তারা খুব ভালো করে সেটা বুঝতে পারে, কারণ তারা না আরো ভয়ঙ্কর রকমের নোংরামি করছে। আজ ধরুন আমি সাকিব খানকে নিয়ে কিছু বাজে কথা বললাম বা অন্য কোনো ইউটিউবার বললো, এরা ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই দেবে, কারণ জানে এটা করলে ভিউজ হবে। একদিকে সাকিব খানের মানে মুখ রেখে দেবে, একদিকে আমার মুখ বসিয়ে দেবে, জানে সাকিব খানের দর্শক আসবে, আমার দর্শকও যাবে। তো এইগুলো হচ্ছে তো ধান্দাবাজি। তো এরা হয়তো আরো বেশি করে সাবধান, কারণ এরা পুরো কমিউনিটিটাকে নোংরা করছে। যাই হোক, এটা আমার বলার ছিল, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার।